নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব যারা যারা রিলেশনশিপে কোনো প্রবলেমে রয়েছেন, নো কন্ট্যাক্ট অথবা পার্টনার করছেন আপনাকে ইগনোর। তিনি আপনার ক্রাশ হতে পারেন, এক্স, কোনো বন্ধু বা যে কেউ হতে পারেন। তো এই মানুষটি যদি আপনাকে ইগনোর করছেন এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সে যদি আমার সাথে কথা বলতে আসে তাহলে আমি কি করব, বা আমি কি নিজে থেকে এখানে যোগাযোগ করব। এখানে আজকে যারা যারা রিলেশনশিপের সমস্যায় ভুগছেন, তো তাদের ঠিক কি করা উচিত, আমরা কিন্তু সেই সব প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। সো আজ আপনাদেরকে বলে রাখি তার আগে যে আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো দুটো গ্রুপ, আপনারা অবশ্যই এটাকে কেয়ারফুলি চুজ করবেন। ওকে, প্রথম গ্রুপে এখানে রয়েছে দক্ষিণা, আর দ্বিতীয় গ্রুপে এখানে রয়েছে কামা অফ কালী। ওকে, দুটোই খুব সুন্দর কার্ড এখানে এসেছে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা গ্রুপ 1 দেখতে চান তারা এখানে নাম্বার 7 কার্ড দক্ষিণার সাথে কন্টিনিউ করতে পারেন। গ্রুপ 2 যারা দেখবেন বলে ঠিক করেছেন 38 নাম্বার কার্ড কামা অফ কালীর সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা দুটো রিডিংয়ে দেখুন, বিকজ রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে ম্যানিফেস্টেশন টেকনিক আর হিলিং মেথডস শেয়ার করে থাকি। সো এখানে কিন্তু গ্রুপ 1 এর রিডিং শুরু হয়ে যাচ্ছে নাম্বার 7 বা দক্ষিণা কার্ডের সাথে। সো এখানে আপনাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে বি স্টেবল, নিজের চিন্তা ভাবনা, নিজের এনার্জি, নিজের অরা, সবকিছুর উপর একটা স্থিতিশীল মানসিকতা আপনাকে আনতে হবে। যদি এই মুহূর্তে যে ব্যক্তির জন্য আপনার অতিরিক্ত চিন্তা হচ্ছে সেই ব্যক্তির সারাক্ষণই আপনি চিন্তা করতে থাকছেন, সারাক্ষণই আপনি অ্যাংজাইটিতে ভুগছেন, সারাক্ষণই আপনি আপনার সমস্ত এনার্জি সেই ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন, এবং দিনের শেষে দেখতে পাওয়া যাচ্ছে যে মানে আপনি হয়তো সমস্ত দিক থেকে পিছিয়ে পড়ছেন। আপনার জীবন শুধুমাত্র ভালোবাসার দিক থেকে নয়, অন্যান্য সমস্ত দিক থেকেও, স্বাস্থ্যের দিক থেকে, মানসিক স্বাস্থ্যের দিক থেকে, অথবা টাকা পয়সার দিক থেকে কিছু না কিছু ভাবে সেখানে কোনো রকম কোনো সমস্যা চলে আসছে। এবং এখানে হয়তো আপনার মনে হচ্ছে যে আপনার লাভ লাইফও বেটার নয়, বা আপনার কোনো রকম কোনো মানে অন্য কোনো জীবনের দিক সেটাও হয়তো আপনার অসুবিধাজনক মনে হচ্ছে, কিছু না কিছু জীবনে বাধা সারাক্ষণ আসতে থাকছে। তো এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি সারাক্ষণ নিজের এনার্জি দিয়ে সামনের ব্যক্তিটাকে ফিড করা বন্ধ করুন। সারাক্ষণ নিজের এনার্জি দিয়ে সামনের ব্যক্তিকে মানে আপনি এই যে সারাক্ষণ কারোর সাথে কারোর কথা চিন্তা ভাবনা করছেন, তো আপনার এই এনার্জিটা না সেই ব্যক্তির কাছে পৌঁছচ্ছে, এবং আপনার যা কিছু ভালো, আপনার যা কিছু সুন্দর জিনিস বা যেটা যা কিছু গ্রোথ যেটা আপনার লাইফে আসবার কথা সেটা না এসে সেটা ড্রেন হয়ে যাচ্ছে। তো এটা আপনাকে বলা হচ্ছে যে এটা আপনি নিজের মধ্যে সামলান, নিজের এনার্জি সেটা আপনি অতিরিক্ত বেশি অন্য কাউকে না দিয়ে নিজের গ্রোথ, নিজের ভালো থাকা, নিজের সেলফ লাভ, নিজের উপর আপনি ধ্যান দিন। অ্যাটলিস্ট নিজের স্পিরিচুয়াল গ্রোথ করার চেষ্টা করুন। রোজকার কোনো আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে যদি আপনার খুবই মন খারাপ করে, রোজকার কোনো আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারেন, অথবা আপনার যদি তাতেও ইচ্ছা করছে না, আপনি সন্ধে সকাল কয়েকটি গভীর শ্বাস প্রশ্বাস অন্তত করুন। কোনো একটি ফাঁকা জায়গা, কোনো ছাদ, কোনো ব্যালকনি, কোনো বারান্দা, যাই হোক, যেখানে যে জায়গাটাই আপনার কাছে অ্যাভেলেবেল থাকুক না কেন, সেরকম কোনো জায়গায় আপনি বসুন। সেখানে বসে আপনি নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন, আর মুখ দিয়ে সেই শ্বাসকে আপনি ছাড়ুন। ধীরে ধীরে চেষ্টা করবেন যে সেই শ্বাস যেন আপনি নাভি পর্যন্ত টানতে পারছেন এরকমভাবে টানবার। তো এরকম করার পর সকালে অথবা বিকালে বা সকাল বিকাল দুবারই যদি আপনি অন্তত 5 মিনিট দিয়ে আপনি শুরু করুন, 5 বেশিক্ষণ নয়, 5 মিনিট করে আপনি শুরু করুন, আপনি নিজের মধ্যে না একটা অদ্ভুত টাইপের গ্রোথ দেখতে পাবেন, আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত টাইপের ব্যালেন্সকে দেখতে পাবেন। যদি আপনার এটাও করতে ইচ্ছা করছে না, আপনি সিম্পলি নিজের উপর, নিজের এনার্জির উপর, নিজের মনের উপর আপনি হো ও পোনো প্রেয়ার করুন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এটা আপনি নিজের উপর করতে থাকুন, নিজের মুখটা মনে করে করুন। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার জীবনে আপনার নিজের প্যাশনকে, আপনার নিজের হবিকে, আপনার যদি কোনো কাজ করার ইচ্ছা থাকে সেটাকে আপনার ফলো করা উচিত। হয়তো বর্তমানে আপনি একটু হতাশা নিরাশার মধ্যে ডুবে যাচ্ছেন। যদি আপনার কোনো ভালো লাগার কিছু থেকে থাকে, মানুষের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভালো লাগা থাকে, আপনারও নিশ্চয়ই আছে, আপনি সেই ভালো লাগাগুলোর সাথে একটু আধটু হলেও সময় কাটানোর চেষ্টা করুন। ষোড়শী। সো এখানে আপনার জন্য স্যাক্রাল চাকরা আর সোলার প্লেক্সাস চাকরা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। আপনি যদি পারেন, এটা যদি আপনার জন্য সম্ভবপর হয়, তাহলে আপনি একটু সকালের দিকে ওঠা,
সূর্য প্রণাম করা, বা এখানে সূর্যকে যে জল দান করা হয় সেই সূর্যকে অর্ঘ্য বা জল দান করা, সেটা আপনি করার চেষ্টা করতে পারেন। এর ফলে আপনার জীবনে আপনার সোলার প্লেক্সাস চাকরা হিল হবে এবং তাতে করে আপনি আপনার জীবনের নতুন উদ্যম, লাইফের নতুন মানে, লাইফের পারপাস, আপনার কি করা উচিত, আপনার কোথায় স্টেপ আপ করা উচিত, সবই কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। ওকে, সো এখানে এসে গেছে মোক্ষে অফ কালী। সো এখানে কিন্তু আপনার ভিতরে, আপনার ডিপ ডাউন, আপনার একদম মনের গভীরে যদি দীর্ঘদিন ধরে আপনি কোনো কিছুকে বা কোনো ব্যক্তিকে মানে একদম আঁকড়ে রেখেছেন, তাকে কিছুতেই মন থেকে যেতে দিতে পারছেন না, তবে আপনার উচিত সেই ব্যক্তিকে ধীরে ধীরে লেট গো করা, ইউনিভার্সের কাছে তাকে মুক্ত করে দেওয়া, যে ঠিক আছে ইউনিভার্স, আমি তো এই ব্যক্তিটার জন্য, এই সম্পর্কটার জন্য এত কিছু করলাম, আমি তো এত কিছু স্যাক্রিফাইস করলাম, এত চেষ্টা করলাম, নিজের লিমিটের বাইরে গিয়ে আমি এত কিছু করে ফেললাম, তবুও তো আপাতত কিছু পজিটিভ গ্রোথ কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আমি তোমার চরণেই এই সম্পর্কটাকে আমি অর্পণ করলাম। আমার যে ডিভাইন কাউন্টার পার্ট আছে, আমার যে আত্মার সাথী আছে, তাকে আমি ঈশ্বর তোমার কাছেই সমর্পণ করলাম। এবার আমার জন্য যেটা সব থেকে ভালো হবে তুমি করো, আমাকে তুমি পথ দেখিও। তো এইটুকু কথা বলে একটু সহজ মানসিকতার মধ্যে আসার চেষ্টা করুন। আপনি ধীরে ধীরে কিন্তু নিজের সোল পারপাস, নিজের লাইফ একটা সুন্দরভাবে বলা যায় যে একটা সুন্দর মুক্তিময় যে জীবন, সেটার দিকে কিন্তু আপনি এগোচ্ছেন। আর এবার কিন্তু আমরা জানার চেষ্টা করব যে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্সনের দিক থেকে মানে ঠিক কি আসছে, আর আপনি কি করতে পারেন, এখানে আপনার কি করা উচিত, কি আসছে আর আপনি করবেনই বা কি আসছে। 2 অফ পেন্টাকলস, আচ্ছা, কুইন অফ ওয়ান্ডস, 3 অফ কাপস, কিং অফ পেন্টাকলস, দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা, সো এখানে একটা বড় ধরনের গল্প কিন্তু এখানে হয়ে রয়েছে। হতে পারে যে আপনার পার্সন আপনাকে ছাড়া কোনো মাল্টিপল প্রায়োরিটি ওনার থাকতে পারে, কোনো থার্ড পার্টি এখানে থাকার সম্ভাবনা বেশি হতে পারে, এবং এখানে আমার যতদূর যা মনে হচ্ছে যে এখানে থার্ড পার্টি যে সবসময় ওনার কোনো রোম্যান্টিক কোনো প্রেমিক বা প্রেমিকা সেরকমটা কিন্তু নয়। এখানে থার্ড পার্টি হতে পারে যে ওনার কোনো কাজ কেরিয়ার বা কাজ কেরিয়ার সংক্রান্ত কোনো ঊর্ধ্বতন মানুষ, যিনি ওনাকে অতিরিক্ত পরিমাণে কাজ দিয়ে 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 প্রেসারাইজ করেন, ওনাকে নিজের কথা, নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে দেন না, এরকম কোনো মানুষ হতে পারেন। অথবা ইনি হতে পারেন ওনার ফ্যামিলিতে অবস্থান করা ওনার থেকে বড় কোনো মানুষ, ওনার থেকে সুপিরিয়ার কোনো মানুষ, মানে কোনো মাদার ফিগার বা বা বড় দিদি বৌদি এরকম টাইপেরও কেউ কিন্তু এখানে হতে পারে। বা এটা সবসময় যে কোনো কুইন অফ ওয়ান্ডস মানে যেটা সবসময় কোনো মহিলাই হতে হবে তা নয়, যিনি একটু সুপিরিয়ার, যিনি একটু কথায় নাক গলানো, যিনি একটু ম্যানিপুলেট করে চলতে ভালোবাসা, বা একটু নিজের কথাবার্তা দিয়ে অন্যকে প্রভাবিত করতে পছন্দ করেন বা করতে পারেন, এরকম কোনো ব্যক্তিও ওনার জীবনে থাকতে পারেন, যিনি ওনাকে এখানে আর কি ওনার লাইফে কোনো রকম কোনো কিছু করে ওনাকে প্রভাবিত করছেন নিজের প্রতি, মানে যাতে সেই ব্যক্তি নিজের কথা না ভেবে বা নিজের রিলেশনশিপ তৈরি করার কথা না ভেবে সে যাতে ওনাকে প্রায়োরিটি দেয় বা ওনার জন্য কাজ করে, বা এখানে সেই ব্যক্তি এখানে থার্ড পার্টি রূপে অবস্থান করছে বা কাজ করছে। যাদের ক্ষেত্রে রোম্যান্টিক থার্ড পার্টি নেই তাদের ক্ষেত্রে এই ধরনের একটা থার্ড পার্টি এখানে থাকতে পারে। আর যাদের ক্ষেত্রে রোম্যান্টিক থার্ড পার্টি রয়েছে, অর্থাৎ যারা জানেন যে আপনার পার্সনের কোনো অন্য কোনো সিক্রেট অ্যাফেয়ার বা অন্য কোনো জায়গায় বিবাহ বা অন্য কোনো রকম কোনো কিছু রয়েছে, যাদের এটা যারা পরিষ্কার করে জানেন, তাদের ক্ষেত্রে আপনার পার্সনের যিনি অন্য পার্টনার, তিনি কোনো রকমভাবে আপনার পার্সনের উপর কোনো রকম কোনো ম্যাজিক ক্রিয়া করা, কোনো রকম কোনো মন্ত্রতন্ত্র করা, কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করা, সেটার একটা করার প্রবণতা কিন্তু সেই ব্যক্তির আপনার পার্সনের উপর থাকতে পারে। আদারওয়াইজ এই যে যিনি রয়েছেন আপনার পার্সনের জীবনে অন্য একটি প্রায়োরিটির জায়গা, তিনি ভীষণ ভীষণ পরিমাণে ম্যানিপুলেটিভ, তিনি আর কি মানে দিনকে রাত, হয়কে নয়, রাতকে দিন, এইসব ইনি বানানোর ক্ষমতা রাখেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা রিউনিয়ন আসন্ন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না আপনার পার্সন এখানে নিজের কাজ, নিজের কেরিয়ার, নিজের অন্য সমস্ত কিছুর উপর অতিরিক্ত পরিমাণে এখানে ইনি কনসেন্ট্রেট করছেন, মানে ঠিক আছে আমি আমার কাজ নিয়েই থাকবো, আমি আমার নিজেকে নিয়েই ব্যস্ত থাকবো, এরম টাইপের একটা ব্যাপার এখানে রয়েছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, এই যে এতক্ষণ পর্যন্ত যা রিডিং হলো এইটুকুকে যদি আমি বাদ দিই, আসল গেম কিন্তু এখানে ঘটছে।
আপনি যদি আপনার পার্সনের জন্য কোনো রকমভাবে খুব মন থেকে কোনো প্রার্থনা করে থাকেন, ওনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করে থাকেন, ওনাকে নিজের মনের যে বিশুদ্ধ যে পিওর পবিত্র এনার্জি দিয়ে থাকেন, তবে সেটা ওনার অবচেতনের উপর ভীষণভাবে কাজ করছে এবং তার কারণে চেতন মনে এই ব্যক্তিটার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা দোটানা সৃষ্টি হতে পারে যে ঠিক আছে যাবো না বাবা, থাক, দরকার নেই। যখন কোনো ব্যক্তিকে আপনি আপনার পিওরেস্ট ফর্মের কোনো এনার্জি বেশি পরিমাণে দেন বা সারাক্ষণ কারোর কথা আপনি ভাবতে থাকেন, তখন সেই ব্যক্তিটা না মানে এতটাই বেশি আপনার এনার্জির দ্বারা ওভারওয়েলমড ফিল করে, তখন সে সামনাসামনি আপনাকে দেখলে বা আপনি সামনে থেকে তার সাথে কথা বলতে গেলে সে আপনার থেকে দূরে পালানোর আইদার চেষ্টা করে বা আপনাকে দেখে কোনো রিয়্যাক্ট করে, ইগনোর করে, ব্লক করে, ইত্যাদি ইত্যাদি করে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনকে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে, মন বানাতে হবে, ডিসিশন নিতে হবে। কোনো মাল্টিপল প্রায়োরিটি থাকলে, কোনো আপনি ছাড়া অন্য কেউ অন্য কিছু ওনার জীবনে থাকলে, ওনাকে আপনার দিকে আসবার জন্য ওনাকেই এটা করতে হবে, এটা ওনাকেই মন বানাতে হবে। এবং এখানে কোথাও গিয়ে অন্য যে সমস্ত জায়গা থেকে আপনার পার্সনকে কন্ট্রোল করা হচ্ছে, আইদার এটা রোম্যান্টিক থার্ড পার্টি অর এটা ওনার অন্য কোনো ফ্যাক্টর, অন্য কোনো সিচুয়েশন লাইফের, তো সেই জায়গাতে না একটা বড় ধরনের পেনফুল এন্ডিং চলে আসছে। আর এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে শুধু নিজেকে সেলফ লাভ করতে হবে, আপনাকে শুধু নিজেকে একটু ইমোশনালি স্ট্রং বানাতে হবে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে যদি আপনার পার্সন আপনাকে ছেড়ে কোনো রকম কোনো থার্ড পার্টিতে গিয়েছিল এবং তার জন্য সে আপনাকে ইগনোর করতো, অবহেলা করতো, আপনাকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া হতো, তবে সেখানে একটা কোল্যাপস মুভমেন্ট চলে আসছে, সেখানে সবকিছু হুড়মুড় করে দুমদাম করে ভেঙে পড়ছে, একদম তাসের ঘরের মতন সেখানে ভেঙে সব ছত্রাখান হয়ে যাচ্ছে। এবং এটা আপনার আর আপনার পার্সনের মধ্যে হঠাৎ করেই একটা পুনর্মিলন, হঠাৎ করেই একটা রিউনিয়নের কিন্তু একটা দিন, একটা ব্যবস্থা বলুন, সেটা কিন্তু এখানে সেটা করতে পারে, একটা রাস্তা খুলতে পারে সেটার। এখানে আপনার পার্সন যিনি এতদিন একরকম জেদি হয়ে বসেছিলেন, শুধু নিজের টুকু ছাড়া, নিজের কাজ বা নিজের মানে একটা স্টেবিলিটি, মেন্টাল স্টেবিলিটি ছাড়া আর কিছু দেখতে চাইছিলেন না, উনি হঠাৎ করে এখানে আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নেওয়া বা আপনাকে কিছু বলা, আপনার প্রতি কোনো রকম কোনো কিছু ভালোবাসা প্রকাশ করা, সেটার চেষ্টা করতে পারেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে আপনার পার্সন নিজের মধ্যে প্রচুর পরিমাণে লস্ট ফিল করছে, এটা হয়তো ওনার সাথে হওয়ারই ছিল, বিকজ আপনি যে ওনাকে ম্যানিফেস্ট করছেন, উনি যখন আপনি আপনার এনার্জিটা ওনার দিক থেকে যখন উইথড্র করে নেবেন, যখন তুলে নেবেন, উনি কিন্তু সেখানে একটা বড় ধরনের একটা লস ফিল করতে শুরু করবেন। ওনার ভিতর থেকে মনে হবে যে কিছু একটা খালি হয়ে যাচ্ছে, কিছু একটা খালি ভাব, কিছু একটা হলোনেস, কি একটা যেন পাচ্ছি না, কি একটা আমার জীবন থেকে মিসিং। আর তখন উনি কিন্তু আপনার সাথে একটা রিউনায়ন করার চেষ্টা করতে শুরু করবেন। সো আজকে কিন্তু এই ছিল গ্রুপ 1 এর জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এবার কিন্তু আমরা চলে যাব আমাদের জন্য যারা এখানে গ্রুপ 2 তে অপেক্ষা করছেন, বা যারা এখানে চলুন কোন কার্ড ছিল একটু দেখি, যারা এখানে আমাদের কামা অফ কালী কার্ডকে পছন্দ করেছেন। এটা খুব সুন্দর গ্রুপ, জানেন তো, এই কার্ডটা দেখা মাত্র এখানে যেন মন শান্ত হয়ে গেল। সো এখানে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মধ্যে প্রচুর ইমোশনাল ইন্টেলিজেন্স রয়েছে, আপনি প্রচুর ইমোশনাল মানুষও বটে, এবং আপনার মধ্যে প্রচুর ওইটাকে বলে না যে বেশি দিমাগ লাগিয়ে বেশি চিন্তা না করা, বেশি ব্রেন খাটিয়ে বেশি অতিরিক্ত না ভাবা। এর মানে যে আপনার কাছে ব্রেন নেই তা নয়, কিন্তু কোনটা মস্তিষ্কের ব্যাপার আর কোনটা মনের ব্যাপার, কোনটা লজিকের ব্যাপার আর কোনটা ইমোশনের ব্যাপার, সেটাকে না আপনি খুব ভালো করে মানে আলাদা করতে পারেন। অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার মধ্যে আছে, মানুষকে আপনি বোঝেন, আপনি মানুষকে মানে কোনো একজন মানুষের কষ্ট হচ্ছে কিনা, কোনো একজন মানুষের খারাপ লাগছে কিনা, বা কাকে কোন কথাটা বলা উচিত নয়, সে কষ্ট পাবে, এটা আপনি বুঝে শুনে কথা বলেন। মানে অনেকে হয় না সেই মানে নিজেকে সবসময় বিচার করে দেখে যে আমি যে ওই কথাটা ওকে গিয়ে বলবো, আমি যদি ওর জায়গায় থাকতাম, আমাকে যদি কেউ ওরকমভাবে বলতো তাহলে আমার কেমন লাগতো। মানে আপনি এরকম কোয়ালিটিরই একজন সেন্সিটিভ মানুষ। আর সবথেকে মজার কথাটা কি জানেন, হয়তো আপনার মনে হতে পারে যে আপনি একজন সেন্সিটিভ মানুষ, আপনি একজন ইমোশনাল ইন্টেলিজেন্ট মানুষ, আপনি একজন ইমোশনাল ক্ল্যারিটি হওয়া মানুষ বলে হয়তো আপনাকে সবথেকে বেশি ঠকানো হয়, আপনাকে সবথেকে বেশি কষ্ট দেওয়া হয়। কিন্তু জানেন কি, যে আপনি হচ্ছেন আপনি আপনার এই মনটুকু নিয়ে
মানে ঈশ্বরের সব থেকে কাছাকাছি রয়েছেন। আপনি আপনার এই মনটুকুর মাধ্যমে ঈশ্বরের সব থেকে কাছাকাছি পৌঁছতে পারবেন যদি চেষ্টা করেন। আর এখানে যে সমস্ত মন অপরের মনকে কষ্ট দেওয়া থেকে রোধ করতে চায়, যে সমস্ত মন অপরের মনের কষ্টকে বোঝে, তো সেই সমস্ত মনই কিন্তু ঈশ্বরের প্রিয় মন হয়ে থাকে। মানে এখানে হয়তো আপনার মনে হতে পারে যে এটা আপনার একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা আপনার একটা কষ্টের কারণ যে আপনি মানে সবার কথা ভেবে কাজ করেন বা সবার কথা ভেবে সিদ্ধান্ত নিতে চান। কিন্তু বিশ্বাস করুন, একদিন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার সব থেকে বড় অ্যাডভান্টেজ, যে আপনার মধ্যে ইমোশনাল স্ট্রংনেস আছে। দেখুন, মানুষের শরীরে যতই বলবান হয়ে যাক, যতই স্ট্রং হয়ে যাক, তার মধ্যে যদি একটা সুন্দর মন না থাকে, তার যদি ইমোশনাল স্ট্রং যদি সে না হয়, তার মধ্যে যদি সে একটা মানসিকভাবে একটা দৃঢ়তা না থাকে, তাহলে তাদের কাণ্ড কারখানাগুলো দেখবেন, কিছু কিছু মানুষকে দেখবেন যে তাদের কাছে হয়তো অনেক দামি জিনিস আছে, ভালো বাড়ি আছে, ভালো পার্টনার আছে, ভালো গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু সেই সমস্ত মানুষেরা গিয়ে এর সাথে কথা বলছে, ওর সাথে কথা বলছে, একজন পার্টনার থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, বা তাদের একটা স্বভাবই থাকে যে অপরের কাছ থেকে নিজেকে ভ্যালিডেট করব। আমি আমার ভালো, আমি এটুকু আমি জানি না, কিন্তু আমাকে কেউ ভালো বললে তবে আমি ভালো। মানে এই যে বাজে বাজে যে সমস্ত চিন্তাধারাগুলো, মানে এগুলো কিন্তু মানুষের মধ্যে যারা ইমোশনালি স্ট্রং হয় না, যাদের ইমোশনালি ইন্টেলিজেন্ট হয় না, তাদের মধ্যে এই সমস্যাগুলো আছে। তারা এই সবের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখে। আপনি যথেষ্ট লাকি যে আপনার মধ্যে এই সমস্যাগুলো নেই। আপনি যথেষ্ট, মানে বলতে গেলে কি, আপনার মধ্যে যথেষ্ট একটা আবেগীয় বুদ্ধিমত্তা যেটাকে বলা যায়, সেটা কিন্তু আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, কালী যন্ত্রা, আপনি পারবেন চাইলে নিজেকে জাগাতে। হ্যাঁ, আপনার মানে এটা গ্রুপ 2 কোনো নর্মাল মানুষদের গ্রুপ এখানে কিন্তু হচ্ছে না। গ্রুপ 2তে যারা রয়েছেন, আইদার তারা কোনো রকম কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করছেন, বা আগামী দিনে কোনো স্পিরিচুয়ালিটিতে ট্যাপ করতে চলেছেন ভেরি ভেরি সুন, বা এখানে আপনারা হয়তো নিজেদের সোল পারপাস, এই জীবনে আপনাদের কি উদ্দেশ্য সেটাকে খুঁজে পেতে চলেছেন, বা লাইফটাকে আপনারা আর 5টা মানুষের থেকে অন্য চোখে দেখেন, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে হয়তো কষ্ট পেতে হয়, আপনাদেরকে হয়তো ঠকানো হয়, কিন্তু এগুলোরও কিছু একটা শিক্ষার দাম আছে। কেন এত মানুষ থাকতে আপনাকেই এত শিক্ষা দেওয়া হয়? বিকজ এখানে আপনার মধ্যে আপনাকে হয়তো ইউনিভার্স একটা পিওরেস্ট ফর্ম অফ গোল্ড, মানে খাঁটি সোনাকে সেই যেরকম পুড়িয়ে পিটিয়ে একদম সুন্দর করে একদম করা হয়, তো সেই রকম হয়তো ইউনিভার্স আপনাকে একদম গড়ে পিটে নিচ্ছে। আর এখানে আপনার জন্য কুণ্ডলিনী শক্তি, এবং আপনার জন্য কিন্তু মূলাধার চক্রের উপর যে মূলাধার চক্র যে মানুষের জাগরণ হয়, সেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। এখানে আপনি মাদার আর্থের সেবা করতে পারেন, ধরিত্রী মায়ের সেবা সব থেকে ভালো হয়। যে মাদার আর্থকে আপনি কোনো ছোট একটা গাছ লাগিয়ে উপহার দিতে পারেন। আপনি কোনো রকম কোনো মাটিকে পলিউট করা, বা মাটিতে কোনো রকম কোনো ওয়েস্ট ফেলা, এগুলো থেকে বিরত থাকতে পারেন। এগুলো থেকে প্রত্যেকেরই বিরত থাকা উচিত, কিন্তু এটার পিছনে আপনাকে এক্সট্রা কনসাস হতে হবে। যে মাটিতে একটা প্লাস্টিক ছুঁড়ে ফেলে দিলাম, মাটিতে একটা কোনো রকম কোনো কিছু বাজে জিনিস, একটা পলিউশন জিনিস কিছু একটা ড্রেন করে দিলাম, এগুলো করা থেকে আপনাকে বিরত থাকাই আপনার পক্ষে ভালো। এড়িয়ে চলবেন আর কি এইসব কাজগুলোকে। আর আরেকটা ব্যাপার এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যে আপনার কিন্তু চাক্রাসগুলো অ্যালাইন্ড হচ্ছে, এবং আপনার মূলাধার থেকে শুরু করে যে ক্রাউন পর্যন্ত যে একটা শক্তি, সেটা কিন্তু উঠে আসছে। আপনি আপনার জীবনের নর্মাল লাইফের মধ্যে থেকেও একটা অদ্ভুত টাইপের একটা ওটাকে কি বলে, একটা অদ্ভুত টাইপের একটা শক্তি, একটা অদ্ভুত টাইপের একটা মুক্তি, সেটার মধ্যে আপনি যেতে চলেছেন। আপনার জন্য না ফ্রিডম, সমস্ত দিক থেকে ফ্রিডম আপনার জন্য বিশাল ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে না আপনার মধ্যে হয়তো প্রচুর প্রচুর শ্যাডো রিভিল হচ্ছে। এই মুহূর্তে আমার কথাগুলো শুনে মনে হতে পারে যে আমি এসব কি আজে বাজে কথা বলছি। অনেকেই হয়তো কমেন্ট করে বলতে পারে, ম্যাডাম কি আজে বাজে কথা বলছেন। অ্যাকচুয়াল ব্যাপারটা এরকম নয়। মানে জিনিসটা হচ্ছে যে আপনার মধ্যে থেকে যত বেশি করে নেগেটিভ থট, নেগেটিভ শ্যাডো এগুলো বেরিয়ে আসবে, তত বেশি করে আপনি কিন্তু মানে পিওরেস্ট ফর্ম অফ সোলেতে আপনি পরিণত হচ্ছেন। ওই যে বললাম, ইউনিভার্স আপনাকে গড়ে পিটে নিচ্ছে। একটু হয়তো কষ্টকর, একটু হয়তো ডিফিকাল্ট, আপনার হয়তো একটু মনে হচ্ছে যে আপনাকে সারাক্ষণই ঠকানো হচ্ছে, একটু হয়তো হতে পারে, বাট একটু ধৈর্য ধরুন। মানে ওই যে বলে না, সবুরে মেওয়া ফলে, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। একটু একটু ধৈর্য ধরুন, বেশি না, একটু। আর নিজের উপর কাজ করতে থাকুন। আপনার এই মুহূর্তে একটাই কাজ, নিজেকে অ্যাকসেপ্টেন্সের মুডে রাখা, নিজের জন্য একটু গ্র্যাটিটিউড দেওয়া। এটা গ্রুপ 2 কোনো নর্মাল পিপলদের গ্রুপ নয়, বা ভবিষ্যতে বিশাল সুন্দর পরিবর্তন আপনার মধ্যে আসতে চলেছে। এখানে এগেন 2 অফ পেন্টাকলসের কার্ড আপনার পার্সনের দিক থেকে।
এখানে আপনার পার্সনও কোনো রকম কোনো মাল্টিপল প্রায়োরিটিকে জাগল করার হয়তো বিষয় এখানে রয়েছে। 8 অফ ওয়ান্ডস, যোগাযোগ আপনি পাবেন। পার্সন কোনো দ্বিতীয় প্রায়োরিটি ওনার জীবনে থাকলে, বাবা এটারই তো অপেক্ষা ছিল, এটারই অপেক্ষা ছিল। আমি তাই ভাবছি যে এরকম এরকম কার্ডস আসছে কেন, মানে এটা তো ডিভাইন সোলমেট টুইন ফ্লেম, যারা একদম স্পিরিচুয়াল জার্নি, সোল জার্নি, আত্মিক জার্নিতে আছেন তাদের গ্রুপ, মানে ব্রেভো, মিস্টিরিয়াস কিছু একদম পরিবর্তন এখানে আসছে। শেষ পর্যন্ত আপনি নিজের সাথে অ্যালাইন্ড হতে পারছেন। আর এই রকমের জার্নিতে যারা রয়েছেন তাদের জন্য সব থেকে বড় কথা কি জানেন, আপনার আসল উদ্দেশ্য এই পৃথিবীর বুকে সেই মানুষটার সাথে মেলাটা নয়, আপনার আসল উদ্দেশ্য হচ্ছে নিজের সাথে নিজে মেলা, নিজের সাথে অ্যালাইন্ড করা, আপনার নিজের উপর কাজ করা। নিজের উপর কাজ আপনি যত বেশি করবেন, নিজেকে আপনি যত বেশি আস্তে আস্তে স্টেবল মাইন্ডসেটে নিয়ে যাবেন, যত বেশি আপনি কনফিডেন্ট হবেন, তত বেশি করে কিন্তু সেই মানুষটা আপনার জীবনে আসতে লাগবে। মানে আমার এটা ফিল হচ্ছে যে আমি যদি আপনাকে এখন বেশি জ্ঞান দিই, এটা আমার ধৃষ্টতা হবে, বিকজ এই গ্রুপে যারা রয়েছেন তারা যথেষ্ট নলেজেবল পার্সন, যথেষ্ট নলেজেবল পার্সন, আপনাদেরকে প্রণাম জানাই। সো এখানে কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনি যোগাযোগ আপনি পাবেন আপনার পার্সনের সাথে, আপনার কিছু তো একটা ডিভাইন কানেকশন এখানে আছে। আর এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে পার্সন যতক্ষণ না পর্যন্ত একটা কোনো স্টেবল জেস্টার আপনার দিকে দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেখানে গলে যাওয়া বা ওনাকে হয়তো বেশি বেশি কিছু করে বলা বা বেশি করে এফর্ট করা, এটা কিন্তু উচিত হবে না। ওনাকে করতে দিন, ওনাকে আপনার প্রতি স্টেবল মাইন্ডসেটে আসতে দিন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে পার্সন মিস করে, পার্সন আপনার সাথে একটা স্টেবল কোনো রিলেশনশিপ দেখতে চায়। এখানে পার্সন কোনো একটা, ওনার যদি ফ্যামিলিও থেকে থাকে বা ওনার যদি কোনো রকম খুব স্ট্রং ইমোশনাল কোনো রিলেশনশিপও থেকে থাকে, উনি সেটা ছেড়ে আপনার দিকে আসতে চান। উনি আপনার সাথে যোগাযোগ করার জন্য বর্তমানে চিন্তা ভাবনা, খোঁজ খবর ইত্যাদি কিছু করছেন, চিন্তা ভাবনা করছেন, খোঁজ খবর নিচ্ছেন, খেয়াল রাখছেন, এগুলো উনি করছেন। উনি আপনার সাথে যোগাযোগ অবশ্যই করতে চান এবং আপনার দিক, এবং উনি ওনার জীবনে একটা কোনো শান্তির দিকে আস্তে আস্তে যাচ্ছেন। আস্তে আস্তে না, আপনার এই রিলেশনশিপকে পূর্ণতা দেওয়ার জন্য তার ভিতরে যা যা ট্রান্সফরমেশন, তার ভিতরে যা যা পরিবর্তনের দরকার, আপনার পার্সন ধীরে ধীরে সেই পরিবর্তন, সেই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ভেরি গুড, খুব ভালো এনার্জি এগুলো। আপনার পার্সন আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ, একটা অদ্ভুত টাইপের লাভ ফিলিংস, একটা অদ্ভুত টাইপের ডিপ কানেকশন কিন্তু এই মুহূর্তে ফিল করছেন। ইয়েস, এখানে যদি আপনার পার্সনের কোনো রকম কোনো থার্ড পার্টি থেকে থাকে, কোনো রকম কোনো অন্য ফ্যামিলি বা কোনো বাধা যা কিছুই থেকে থাকে, উনি সেটার ঊর্ধ্বে গিয়ে আপনাকে একটা স্টেপের রিলেশনশিপ দেওয়ার জন্য তৈরি। উনি মানসিকভাবে সক্ষম হচ্ছেন, মানসিকভাবে ম্যাচিওর হচ্ছেন। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো অবশ্যই করে দেবেন। আর একদমই একদমই হাইপ করতে ভুলবেন না, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।